মুসলমানের ছেলেরাও, আল্লাহ পাক যা কিছু তৈরি করেছেন, মালায়েকা থেকে আরম্ভ করে আদম সফিউল্লাহ থেকে আরম্ভ করে নূহ নবিউল্লাহ থেকে আরম্ভ করে একটা করে আল্লাহ যা কিছু তৈরি করেছেন, আল্লাহ পাকের সেরা সৃষ্টি আমার আল্লাহ পাক কি করেছেন? 18,000 মখলুকাতের মধ্যে সেরা করেছে আল্লাহ মানুষদের ঘরে। মানুষের মধ্যে আল্লাহ সেরা নবীদের ঘরে করেছেন, নবীদের মধ্যে সেরা আমার আল্লাহ রাসূল পয়গম্বরদের ঘরে করেছে, রাসূলদের মধ্যে সেরা উলুল আজম রাসূলদের ঘরে করেছেন, আর উলুল আজম রাসূলদের মধ্যে সেরা হাবিবুল্লাহকে আল্লাহ তৈরি করেছেন। এর উম্মত উম্মতিরা পরিষ্কার হয়ে গেল, আল্লাহ পাকের যত রকমের সৃষ্টি আছে, যা কিছু আল্লাহ তৈরি করেছেন, আল্লাহর তৈরি করার সেরা তৈরি আমার আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ করেছে। আল্লাহ পাক হুজুর পাককে সেরা করেছে। হুজুর পাককে আল্লাহ পাক কি করেছেন বলেন? সেরা। আর সেই হুজুর পাক কাদের ঘরে দিয়েছে? আমাদের ঘরে দিয়ে দিয়েছে। হুজুর আমাদের, হুজুর আমাদের, আমাদের নবী বলেন, আমাদের বলি না, বলি না, হ্যাঁ, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের সবচেয়ে সেরা নিয়ামত আল্লাহ আমাদের দিয়েছে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আল্লাহ আমাদের নবী দিয়ে দিলেন, নবী দেওয়ার সাথে সাথে আল্লাহ আমাদের ঘরে সেরা করে দিলেন। আল্লাহ আমাদের নবী দিলেন, নবী দেওয়ার সাথে সাথে আল্লাহ আমাদের সেরা বানিয়ে দিলেন। কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক বলছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সেরা, এই সেরার ব্যাপারে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, আমার হাবিব আমি আপনাকে আযীম বানিয়েছি। আল্লাহ হুজুরকে কি করেছেন? আযীম করেছেন। হুজুরের তুলনা নেই, হুজুরের তুলনা নেই, হুজুরের তুলনা। কিসে একটা দুর্গন্ধ এসছে? হ্যাঁ, কিছু আছে নাকি? মরা আছে? আস্তাগফিরুল্লাহ। শুনছেন আপনারা? আল্লাহ পাক থাক থাক দেখ কি করবে? কি হলো? কি বলছে? আচ্ছা থাক থাক, শয়তান ঢুকেছে নাকি? দেখো, হ্যাঁ গো, গন্ধ বেরোয়, দুর্গন্ধ বেরোয়, সবাই নাকি আবার যায় না। শুনবেন তো নাকি? আর কথা বলেন না, কিছু একটা বললেই হয়। আপনারা তো সব খুব ইন্টারেস্টেড। হ্যাঁ, তাহলে আল্লাহ পাক হুজুর পাককে সেরা করেছেন। ইন্নাকা লাআলা খুলুকিল আযীম বলেছেন। আল্লাহ বলেছেন আমার হাবিব আপনি বড়, আপনি কি বড়। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, হুজুরকে আমার আল্লাহ বড় করে দিয়েছেন। কে আছে নবী পাকের মতন? কে আছে রাসূলুল্লাহর মতন? খবর নিয়ে দেখে যান, আমার আল্লাহ পাক তিনি মওলা। হুজুরকে আল্লাহ মওলা করেছে, তিনি ওলি। হুজুরকে আল্লাহ ওলি করেছে, তিনি কারীম। হুজুরকে আল্লাহ কারীম করেছে, তিনি রহিম। হুজুরকে আল্লাহ রহিম করেছেন, তিনি রাউফ। হুজুরকে আল্লাহ রাউফ করেছেন, তিনি আজিজ। হুজুরকে আল্লাহ আজিজ করেছে, তিনি নাজির। হুজুরকে আল্লাহ নাজির করেছে, তিনি আজিম। হুজুর পাককে আমার আল্লাহ ইন্নাকা লাআলা খুলুকিল আযীম বলেছে। হুজুরের তুলনা নেই, হুজুরকে সেরা আল্লাহ করেছেন। জোরে বলেন, হুজুরকে আল্লাহ সেরা করেছেন, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, হুজুরকে আল্লাহ
সেরা করে দিয়ে আল্লাহ আমাদের ইজ্জত বড় করে দিয়েছেন, আমাদের সম্মান বড় করে দিয়েছেন, আমাদের রুতবাকে আল্লাহ বড় করেছেন। এ নবীর উম্মত উম্মতিরা হুজুরকে আল্লাহ বড় করে আমার আল্লাহ আমাদের সেরা বানিয়েছেন। কিভাবে সেরা বানিয়েছেন? সবচেয়ে বড় কিতাব কুরআনুল কারীম আল্লাহ আমাদের দান করে দিয়েছেন। সবচেয়ে বড় জামানা আল্লাহ আমাদের দান করে দিয়েছেন। সবচেয়ে বড় কিতাব আমাদের, সবচেয়ে বড় জামানা আমাদের। আমার আল্লাহ পাক সবচেয়ে বড় ইমাম আমাদের দিয়েছে, সবচেয়ে বড় পীর আল্লাহ আমাদের দিয়েছে। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক হুজুরের ওসিলায় গোটা পৃথিবীটাকে মসজিদ বানিয়ে দিয়েছে। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাতে আমার আল্লাহ পাক আমাদের ঘরে দুনিয়াতে জান্নাত দান করে দিয়েছে। এবার একটা একটা করে গুনতে যান। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 50 ওয়াক্ত রাকাতের সওয়াব আল্লাহ দান করবে। জোরে জোরে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 ওয়াক্ত নামাজ 10 ওয়াক্ত, 5 ওয়াক্ত নামাজ 50 ওয়াক্ত। এ আমাদের কোনো কর্তৃত্ব আছে না? কারো ছিলা নবী মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা খেয়াল করে দেখে যান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, বিচারের দিনেতে, ওই কিয়ামতের ময়দানে, মহামাশরে, মহাময়দানের দিনেতে আমার আল্লাহ পাক সকলের আগে আমি নবী আমাকে জান্নাতে দেবে। তারপরে সব নবী জান্নাতে যাবে। আর উম্মতের যখন পালা এসে যাবে, সব নবীর উম্মতের আগে আমার উম্মতকে আমার আল্লাহ জান্নাত দান করবে। আমরা পরে এলাম, আগে জান্নাতে যাব। এলাম কবে? সবাইয়ের শেষে, আর যাবো জান্নাতে সবাইয়ের আগে। এ নিজের কোনো কর্তৃত্ব নয়, কার? নবী মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করলেন। সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করলেন মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা, মসজিদে আকসা থেকে লিনুরিয়াহু, আল্লাহ নিয়ামত দেখতে দেখতে সিদরাতুল মুনতাহা পার হয়ে গেলেন। সুম্মা দানার মাকামে গেলেন, ফাতাদাল্লার মাকামে গেলেন, ফাকানা কাবা কাউসাইনের মাকামে গেলেন, আও আদনা, হুজুর আরো আল্লাহর কাছাকাছি হয়ে গেলেন। আমার আল্লাহ পাক বললেন, হাবিব তুমি কি চাও? হাবিব ওই সময় বলেছিলেন, আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মতকে maaf করে দেন। আল্লাহ maaf করেন, হুজুর maaf চাই। আল্লাহ maaf করেন, হুজুর maaf চাই। আল্লাহ maaf করেন, হুজুর maaf চাই। এই করতে করতে হাল এমন হয়ে গেল, আমার আল্লাহ পাক বললেন, হাবিব তোমার খাতিরে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, যে কলমা পড়বে আমি আল্লাহ তাকেও জান্নাত দান করে দেব। যার ঈমান থাকবে সে জান্নাতে যাবে, যার ঈমান থাকবে জান্নাতে যাবে। এ কারের ওসিলায়? এ কার ওসিলায়? আমার নবীর ওসিলায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা হুজুরের ওসিলাতে আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাতে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হাউজে কাউসারের পানি পান করাবে। হুজুর পাকের ওসিলাতে আমার আল্লাহ পাক আমাদের পুলসিরাত পার করাবে। হুজুর পাকের ওসিলাতে আমার আল্লাহ পাক কিয়ামতে আমাদের আযাব কম করে দেবে। কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের আযাব কম করে দেবে। হুজুরের ওসিলাতে আমার আল্লাহ পাক আমাদের ঈমান যারা আছে, ঈমান মাত্র হুজুরের শাফায়াত সুপারিশ আল্লাহ জান্নাত দেবে। যা কিছু দেখছেন এসব নবীর ওসিলাতে। কোরআনের 6666 আয়াত নবীর মাধ্যমে পেয়েছি। 5 ওয়াক্ত নামাজ নবীর মাধ্যমে পেয়েছি। জাহান্নাম থেকে বাঁচার রাস্তা নবীর মাধ্যমে পেয়েছি। জান্নাতে যাওয়ার রাস্তা নবীর মাধ্যমে পেয়েছি। ফুলসিরাতে সওয়ারি নবীর ওসিলায় পাবো। ডানাতে আমলনামা নবীর ওসিলায় পাবো। আর শেষ ছায়া নবীর ওসিলায় পাবো। ঈমান নিয়ে যদি মরতে চাই নবীর ওসিলায় ঈমান নিয়ে মরবো। যা কিছু আছে সব নবীর ওসিলাতে আমার আল্লাহ পাক সবচেয়ে বড় নিয়ামত আমাদের দিয়ে আমাদের উপরে আমার আল্লাহ পাক সবচেয়ে বড় ইহসান করে দিয়েছে। এর মধ্যে কি কোনো সন্দেহ আছে? জোরে বলে। হুজুরের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাতে আল্লাহ পাক আমাদের সবচেয়ে বড় নিয়ামত দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ।
হুজুরকে আল্লাহ কাঁধে করে দিয়ে দিয়েছে? বলেন বলেন। হুজুর পাককে আল্লাহ কাঁধে করে দিয়ে দিয়েছে, আমাদের করে দিয়ে দিয়েছে। তাহলে হুজুর এখন কাঁধে, হুজুর এখন আমাদের। তো হুজুরের ইজ্জত, সম্মান, রুতবা, হাইসিয়াতের হিফাজতের দায়িত্ব কাঁধে করে নিতে হবে। যদি বলে আমাদের নিতে হবে। কথা ঠিক না বেঠিক? বলে যা কিছু দেখছেন, আমি যদি এর থেকেও ডিটেলসে বলি, সূর্য উঠেছে না আজকে, দেখেছেন না? নবীর ওসিলায় উঠেছে। ধান হচ্ছে না? নবীর ওসিলাতে। চাষবাসে ফল হয় না? নবীর ওসিলাতে। আল্লাহু ইউতি ও আনা কাসিমুন। হুজুর বলছেন আল্লাহ দেনেওয়ালা, আমি বন্টন করনেওয়ালা। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। নবী পাক যদি না হতেন কিছুই হতো না। যা কিছু দেখছেন সব নবীর ওসিলাতে আল্লাহ তৈরি করেছে। জানেন না সূর্য ওঠাটা আমাদের জন্য রহমত নয়? ধান হওয়াটা কি আমাদের জন্য রহমত নয়? শস্য শ্যামল হওয়া কি আমাদের জন্য রহমত নয়? আল্লাহ তো কোরআন শরীফের মধ্যে বলেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিব জগতের জন্য আপনাকে আমি রহমত করে পাঠিয়েছি। তা যত রহমত আছে হুজুর পাকই আমাদের রহমত। একবার জোরে বলেন সুবহান। সব হুজুরের ওসিলায় আমরা পেয়েছি। কোথা থেকে পেতে? যা কিছু দেখছেন সব হুজুর পাকের ওসিলাতে আল্লাহ আমাদের দিয়েছেন। একবার জোরে বলে, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? সেই হুজুর আমাদের, সেই হুজুর পাককে আল্লাহ আমাদের দিয়ে দিয়েছেন। সেই হুজুর পাকের হিফাজতের দায়িত্ব আমাদের নিতে হবে। হতে হবে না? জোরে বলে নিতে হবে না? মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে আমরা ছিলাম না। আমরা তো 1400 বছর পরে এসেছি। আমাদের আজদারদের কথা চিন্তা করেন, আমাদের পূর্বপুরুষদের কথা চিন্তা করেন, আমাদের অ্যানসেস্টরদের কথা চিন্তা করেন, যারা আগে দুনিয়া থেকে চলে গেছে। আবু বকর সিদ্দিকের কথা, ওমরে ফারুকের কথা, উসমান গনির কথা, মাওলা আলীর কথা, হযরতে বিলালের কথা, হযরতে খাব্বাবের কথা, খুবাইব বিন আদির কথা, হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহার কথা। এই লোকটা কে বলে? লিয়ে যান। যা কিছু নিয়ামত আল্লাহ কার ওসিলায় দিয়েছে? হুজুর পাকের ওসিলাতে। সবাইকে দাও, সবাই মাহফিল যাও, এটা দেখি, এটা দেখি। এই ছেলে দরজ শরীফ পড়ে পড়ে মারবে। যাও, যার হয়ে যাবে একবার পেছনে দিয়ে দেবে। যাও। শোনেন, কথা বললাম, কথা বুঝতে পারছেন? অজ কি করতে বসেছে? অজ বেড়েছে না কমেছে? সুদ বেড়েছে না কমেছে? লোন, মেয়েদের বেপরদা। ওই তো আমি অজ করছি, মেয়ের ওখানে লেগে আছে। এখন নেই ছিল, আমি তাড়ালাম, আমি পাঠিয়ে দিলাম। কত সাহস বেড়েছে যে অজের মজলিস হচ্ছে, এত লোকজন বসে আছে, মেয়েরা বেপরদা হয়ে দিয়ে আছে। কত সাহসটা বেড়েছে। এরা মুসলমানের মেয়ে, মুসলমানদের জন্য তাহলে পর্দা ফরজ করেছে। তাহলে ওয়াজ হচ্ছে কিন্তু কাজ হচ্ছে না, কারণ আমরা ওয়াজ শুনি না। এই করতে দাওয়াত করেছিস তোরা, যা তুই খেয়ে ওয়াজ করতে দিচ্ছেন, শুধু ডিস্টার্ব করছে বিয়াদব গুলো।
আমি সালাম কেমন করে মনে রাখতে আমাকে চেনেন এক্ষুনি মনে রাখতে লাও তোমরা ওয়াজ করবে আমি চলে যাচ্ছি হুজুর পাকের কথা বলতে দিচ্ছে না বিয়াদবি করছে দরুদ শরীফ আল্লাহুম্মা তাহলে আল্লাহ পাক সবচেয়ে বড় নিয়ামত আমাদের দিয়েছেন এই নিয়ামতের আমাদের কদর করতে হবে আর এই নিয়ামত যখন যে জামানাতে যারাই পেয়েছে তারাই কদর করে নিয়ামতের রক্ষণাবেক্ষণ করেছে নিয়ামতের ইজ্জতের হেফাজত করেছে একবার জোরে বলে মুসলমানের ছেলেরা আমি আপনাদের উদাহরণস্বরূপ দু একটা কথা বলে দিয়ে যাই হযরত আবু বকর সিদ্দিক ওমর ফারুক ওসমান গনি হযরত মাওলা আলী যখন দুনিয়াতে ছিলেন জাহিরি হায়াতে আমরা তো দুনিয়ায় তখন ছিলাম না তখন তিনারা হুজুর পাকের ইজ্জতের হেফাজত করেছে সাহাবা হুজুরা নবী পাকের ইজ্জতের হেফাজত করেছে খবর নিয়ে দেখে যান হুজুর পাকের বিরোধিতাতে একটা যুদ্ধ করেছিল যে যুদ্ধের নাম জঙ্গে ইয়ামামাতে মুসাইলিমা কাজ্জাব নবীর বিরুদ্ধে কথা বলতে আরম্ভ করলো নবীর সাথে গুস্তাখি করতে আরম্ভ করলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জাহিরি হায়াতে ছিলেন না হুজুর পাক পর্দা নিয়ে চলে গেলেন আবু বকর সিদ্দিক খলিফা হলেন আবু বকর সিদ্দিকের খলিফার খিলাফতের আমলে ওই সময়তে মুসাইলিমা কাজ্জাব বলে একটা লোক নিজেকে নবী বলে দাবি করলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করতে আরম্ভ করলো এমন অবস্থাতে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামেরা একজোট হয়ে গেল আবু বকর সিদ্দিক হুজুর আমার তিনি যখন খলিফা হয়েছিলেন তিনি খলিফা হওয়ার পরেতে এটা এলান করে দিয়েছিলেন বদরি সাহাবা যারা আছে এই বদরি সাহাবারা কোনদিন এই বদরি সাহাবারা লড়াই করবে না এই বদরি সাহাবারা লড়াই করবে না এইভাবে ঘোষণা করে দিয়েছিলেন যখন এইভাবে ঘোষণা করে দিলেন এমন অবস্থাতে যখন নবী পাকের ইজ্জতে মুসাইলিমা কাজ্জাব আঘাত দেওয়ার চেষ্টা করলো হুজুর পাকের সঙ্গে বিয়াদবি করতে আরম্ভ করলো হুজুর পাকের সাথে গুস্তাখি করতে আরম্ভ করলো হযরত আবু বকর সিদ্দিক বললেন কে কানা কে কালা কে বুবা কে কথা বলতে পারে কে লুলা কে ল্যাংড়া আমি দেখতে যাব না কে বাদরি কে লাবাদরি আমি দেখতে যাব না আমি দেখতে যাব না যারা নবী পাকের কালেমা পড়েছো বেরিয়ে পড়ো মুসাইলিমা কাজ্জাব ৮০,০০০ সৈন্য নিয়ে নবী পাকের ইজ্জতের উপরে আঘাত করতে আসছে হুজুর পাকের সাথে গুস্তাখি করতে আসছে বলার সাথে সাথে সাহাবারা সবাই বেরিয়ে হুজুর পাকের হয়ে লড়াই করেছিলেন সাহাবারা বলেছেন এমন যুদ্ধ এর আগে কোনোদিন করি নাই আর এর পরে এরকম যুদ্ধ আমরা করি না যে যুদ্ধতে মুসাইলিমা কাজ্জাব যারা খাতমে নবুয়াতের মুনকার ছিল তাদের ৮০,০০০ সৈন্যের মধ্যে ৩৬,০০০ গর্দান সাহাবারা কেটে উড়িয়ে দিয়েছিল কত ৩৬,০০০ গর্দান কেটেছিল কিসের জন্য নামুসের রিসালাতের জন্য হুজুর পাকের ইজ্জতে হুজুর পাকের সম্মানে হুজুর পাকের ইজ্জতের পাহারা দিতে কারণ এটা আমাদের জন্য হুকুম যে নবী আমাদের করে সাফায়াত করবে আমি তো আগে সব বলে দিয়েছি নবী পাকের কথা যে নবী আমাদের সাফায়াত করবে যে নবী আমাদের কবরে আসবে যে নবী আমাদের পুলসিরাতে থাকবে যে নবী আমাদের দাড়িপাল্লাতে থাকবে যে নবী আমাদের কিয়ামতে সাফায়াত করবে সেই নবীর জন্য আমরা কি করি এটা আল্লাহ দেখবে না বলেন আল্লাহ তো মালিক তিনি যা ইচ্ছা তাই করতে হবে এক সেকেন্ডে দুনিয়া উল্টে দিতে পারেন ক্ষমতা আছে না নেই ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন আল্লাহ ইরাদা করে যখনই কিছু ইরাদা করেন আল্লাহ বলেন কুন বললে ফায়াকুন তৈরি হয়ে যায় সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায় এক সেকেন্ড তো লাগবে মুসলমান আল্লাহ আমাদের পরীক্ষা করেছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলেমা পড়ে দেখি হুজুর পাকের বিরুদ্ধে কথা শুনিরা কি করে
সাহাবা হুজুরদের করে আল্লাহ পরীক্ষা করেছিলেন, সাহাবারা জান মাল কুরবান করে নবী পাকের ইজ্জতের হেফাজত করেছিলেন। এর বিউম্মত উম্মতিরা সাহাবা হুজুররা যখন হুজুর পাক জাহিরি হায়াতে ছিলেন, যখন হুজুর পাক জাহিরি হায়াতে ছিলেন, সাহাবা হুজুররা কাউকে ছেড়ে দেয়নি, না মা ছেড়েছে, না বাপ ছেড়েছে, না আত্মীয় স্বজন ছেড়েছে। এর বিউম্মত উম্মতিরা হযরতে আবু উবাইদা বিন জাররা বলে রাসূলুল্লাহর একজন সাহাবা ছিল, আশারায়ে মুবাশশিরা 10 নম্বর সাহাবা আবু উবাইদা বিন জাররা ফিল জান্নাহ। হুজুর পাক ঘোষণা করেছে দুনিয়াতে জান্নাতি সার্টিফিকেট দিয়েছিলেন। বদরের জমিনে হুজুর যখন লড়াইয়ের ময়দানে গেলেন, আবু উবাইদা বিন জাররা লড়াইয়ের ময়দানে আছে, এমন অবস্থাতে আবু উবাইদা বিন জাররার বাপ কাফেরের হয়ে লড়াই করতে এসেছে। যখন আবু উবাইদা বিন জাররার বাপ কাফেরের হয়ে লড়াই করতে এসেছে, এমন অবস্থাতে হযরত আবু উবাইদা বিন জাররা নিজে তলোয়ার নিয়ে ময়দানে নেমে পড়লেন, নিজে তলোয়ার নিয়ে ময়দানে নেমে বাপের সাথে লড়াই করতে আরম্ভ করলেন। আবু উবাইদা নবীর ইজ্জতের হয়ে লড়াই করছে, আর আবু উবাইদার বাপ সে নবীর বিরুদ্ধে লড়াই করছে। লড়াই করতে করতে হাল এমন হয়ে গেল, তলোয়ারের তলাতে বাপের গর্দান চলে এলো। ছেলে বাপ বলে ছেড়ে দিল না, হুজুর পাকের মহব্বতে বাপের গর্দানে ছুরি চালিয়ে দিল। গর্দান কেটে আলাদা হয়ে জমিনে পড়ে গেল। কান ধরে মাথা তুলে নিয়েছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি পাক কদমে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে বাপের গর্দান কুরবান করে দিলাম। যেটা হবে না সুবহানাল্লাহ। সাহাবা হুজুরা নিজের বাপের মাথাটা কেটে রাসূলুল্লাহর জন্য কুরবান করে দিয়েছে। কেউ যেন মনে করেন না, হ্যাঁ বাপের মাথা কেটেছে, নবী বাপের মাথা, নবীর জন্য বাপের মাথা কেটেছে, এ তো লজ্জার কথা। না না, আমরা সব কোন দেশের মানুষ বলেন বলেন, জোরে বলেন। ভারত, আমরা সব ভারতীয়। আমরা কি গো? ভারতীয়। এখন ভারতের হয়ে ধরেন একজন সেনা ভারতের হয়ে লড়াই করছে বর্ডারে, আর ওই সেনার বাপ যদি পাকিস্তানের গুপ্তচর হয়ে ভারতের ক্ষতি করতে আসে, সেনা কি করবে? বাপ বলে ছেড়ে দেবে না মারবে? জোরে বলেন, মারবে। তখন যদি বাপকে গুলি করে মেরে দেয়, এই সেনার নাম হবে না বদনাম হবে? আরে বাবা, দেশের জন্য বাপ কুরবান করেছে। যেমন দেশের জন্য বাপ কুরবান করলে নাম হয়, নবীর জন্য বাপ কুরবান করলে নাম হয়। যারা হবে না সুবহানাল্লাহ। যেমন দেশের জন্য বাপ কুরবান করা এটা ইজ্জতের এজাজের কথা, নবীর জন্য বাপ কুরবান করা এটা ইজ্জত এজাজের কথা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মাথায় ঢুকলো, বুঝতে পেরেছেন? সাহাবা হুজুরা নবী পাকের ইজ্জতের খাতিরে, হুজুর পাকের সম্মানের জন্য জান মাল কুরবান করেছে। খবর নিয়ে দেখে যান, হযরতে আবু দুজানা বলে একজন রাসূলুল্লাহ সাহাবা ছিলেন। আবু দুজানা তিনি হুজুর পাকের জন্য জান মাল কুরবান করে দিয়েছেন। এ মুসলমান আবু দারদা বলে একজন রাসূলের সাহাবা ছিল, তিনিও জান মাল কুরবান করেছে। একটা একটা করে 1.25 লাখ সাহাবা নবীর কদমে জান মাল কুরবান করেছে। এজন্যই তো তিনারা যখন নবী পাকের সামনে কথা বলতেন, তিনারা মুখ দিয়ে বলতেন, ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ, বাপ মা নবীর নামে কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ। এর বিরুদ্ধে মুজিরা কবলি দিকে যান। আবু তালহা উহুদের ময়দানে 72 থেকে 80টা তীর খেয়েছে, হাত কেটে ঝুলছে, কপাল মাথা ফেটে গেছে। এমন অবস্থাতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দিচ্ছে। হুজুরকে ছেড়ে চলে যান না, যতক্ষণ না হুজুর পাক সাল্লাল্লাহু পাহারা দিতে আবু তালহা বেহুশ না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত পাহারা দিয়েছে। উহুদের ময়দানে যুদ্ধ শেষ হয়ে গেল। হুজুর পাক বললেন, আবু বকর আবু তালহাকে তালাশ করো। যখন আবু তালহা বেরোলো, আবু তালহার কাছে গিয়ে দেখে আবু তালহা বেহুশ হয়ে পড়ে আছেন, জমিনের মধ্যে শুয়ে আছেন। এমন অবস্থায় পানি নিয়ে মুখের মধ্যে ছিটা লাগিয়েছে। যখনই মুখের মধ্যে ছিটা লাগিয়েছে, ছিটা লাগাবার সাথে সাথে আবু তালহা চোখ খুলেছে। চোখ খোলার সাথে সাথে অন্য কোনো প্রশ্ন করেন না, চোখ খুলে জিজ্ঞাসা করে, ভাই আবু বকর বলো আমার হাবিবুল্লাহ কেমন আছে?
সাহাবা হুজুরদের একটাই মাসলা ছিল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবা হুজুরদের একটাই হাল ছিল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা সারা জীবন হুজুর পাকের ইজ্জতের পাহারা দিয়েছেন। একবার জোরে বলে, সারা জীবন ইজ্জতের পাহারা দিয়েছেন। আমি একটুখানি খবর নিচ্ছি, যখন আমরা ছিলাম না তখন নবী ছিলেন, সাহাবা ছিলেন, সাহাবারা নবীর জন্য কি করেছেন? মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু হুজুর পাক সাল্লাল্লাহু যখন উমরা করার ইরাদা করে মক্কা শরীফের দিকে যেতে আরম্ভ করলেন, হুজুর আমার হিজরত করে মক্কা থেকে মদিনা শরীফে চলে এসেছিলেন। তারপরে প্রথম মদিনা থেকে আবার মক্কা শরীফে উমরা করার জন্য নিয়ত করে বেরোলেন। হুদাইবিয়া নামক স্থানে, হুদাইবিয়া নামক স্থানে হুজুর পাককে ঘিরে ফেলা হলো, হুজুরকে যেতে দেওয়া হলো না। চুক্তি হলো, যে চুক্তিটা হুদাইবিয়া চুক্তি নামে পরিচিত। হুদাইবিয়া চুক্তি হলো, হুদাইবিয়া চুক্তি হয়ে যাওয়ার পরেতে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে এবারে আমরা মদিনায় ফিরে যাচ্ছি, এর পরের বছরে মক্কা শরীফে কাজা উমরা করার জন্য আসবো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে মদিনা শরীফ ফিরে গেলেন দ্বিতীয় বছরে। আর তার পরের বছরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ থেকে মক্কা শরীফের দিকে ঢুকতে আরম্ভ করেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ থেকে মক্কা শরীফের দিকে যখন ঢুকতে আরম্ভ করেছে, এমন অবস্থাতে রাস্তাতে মক্কা শরীফের বর্ডারে হুজুরকে ঘিরে ফেলা হলো। হুজুরের তলোয়ার, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তলোয়ার, সাথীদের তলোয়ার নিয়ে নেওয়া হলো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে বসে আছেন, এমন অবস্থাতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের লাগাম আব্দুল্লাহ বিন রাওয়াহা ধরে আছেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা ধরে ধরে আস্তে আস্তে মক্কা শরীফের মধ্যে ঢুকছেন। এদিকে সমস্ত সাহাবা হুজুররা হুজুর পাকের পুষ্প মুবারকের পিছে পিছে আস্তে আস্তে মক্কা শরীফে ঢুকছে। এদিকে মক্কার মানুষেরা লাইনে লাইনে কাতারে কাতারে সব আগে দাঁড়িয়ে আছে। কেন? বদরের যুদ্ধ হয়েছে, উহুদের যুদ্ধ হয়েছে, তাদের বাপ দাদাদের গর্দান কাটা হয়েছে, তারা যুদ্ধ হেরেছে, পরাজিত হয়েছে। তাই তারা হুজুর পাকের দিকে গুসা নজরে আর হিংসা নজরে আর গজবনাক নজর দিয়ে সাহাবাদের দেখতে আরম্ভ করেছে। যখন এরকম ভাবে মক্কার মানুষেরা আল্লাহর কাবা ঘিরে দাঁড়িয়ে আছে, ওই সময়তে আব্দুল্লাহ বিন রাওয়াহা হুজুর পাকের ইজ্জতের খাতিরে চিৎকার করে বলেছিল, হে কাফেরের বাচ্চারা সরে যা, রাসূলুল্লাহ এসেছে, তোদের বাপ দাদার গর্দান কাটা হয়েছে, নবীর সাথে বেয়াদবি করলে আবার গর্দান কাটা হবে। যেটা হবে না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে, সব রাসূলুল্লাহ এসেছে, গর্দান আবার গর্দান কাটা, সরে যা। যখন এই কথাটা বলছেন, হুজুর পাকের হয়ে যখন লড়াই করছেন, ওমরে ফারুক দাঁড়িয়েছিলেন। ওমরে ফারুক হুজুর নিজেই তো জালালি মিজাজের মানুষ, কিন্তু হুজুর পাকে এই আব্দুল্লাহ বিন রাওয়াহার এই কথাতে হুজুর পাকের একটা স্ট্যাম্প লাগাতে চেয়েছে, একটা মোহর লাগাতে চেয়েছে। এজন্য ওমরে ফারুক হুজুর বললেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা তুই মুখ সামলে কথা বলো, সামনে কাবা আর উটের পিঠে রাসূলুল্লাহ, এর থেকে ভালো জায়গার পৃথিবীতে কিছু হতে পারে? বাইতুল্লাহ আছে, হাবিবুল্লাহ আছে, সামনে বাইতুল্লাহ, উটের পিঠে হাবিবুল্লাহ, মুখ সামলে কথা বলো। যখনই বলেছেন হুজুর পাক বলে, ওমর তুমি চুপ করো, তুমি জানোনি আব্দুল্লাহ বিন রাওয়াহার কথা কাফেরদের দিলে তীরের থেকে বেশি আঘাত করছে। যেটা হবে না সুবহানাল্লাহ। তার মানে কি বুঝতে পারলেন? আমার হুজুর পাক নিজে চায় নবীর গুস্তাখদের করে, নবীর গুস্তাখদের বিরোধিতা করা হোক, তাদের করে সাজা দেওয়া হোক, তাদের বিরুদ্ধে বলা হোক, এটা স্বয়ং রাসূলুল্লাহ চান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর সাহাবাদের কথা বলে শেষ করা যাবে না, সময় সংক্ষিপ্ত সময়, তাই আমি আপনাদের করে সাহাবাদের কথা আর বলবো না। সাহাবারা নবীর পাহারা দিয়েছে, যেদিক থেকে তীর এসেছে সিনায় তীর লাগিয়েছে, যেদিক থেকে কেউ শের বলেছে। হযরত হাসান বিন সাবিত বলে একজন হুজুর পাকের নাতখান সাহাবা ছিল, যখন কেউ হুজুরের বিরুদ্ধে কবিতা লিখতো হাসান বিন সাবিত দাঁড়িয়ে যেত,
হাদিস পাকের মধ্যে এসেছে হুজুর পাক নিজে বলতেন হাসান মিম্বারে দাঁড়িয়ে যাও। হাসান মিম্বারে দাঁড়িয়ে যেত। হযরত হাসান বিন সাবিত মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর পাকের যারা বিরোধিতা করত তাদের প্রতিবাদে নাত পড়তেন, তাদের প্রতিবাদে নাত পড়তেন। সেই নাত আজও ইউটিউবে মজুদ আছে, সেই নাত আজও মাদ্রাসায় পড়ানো হয়, সেই নাত আজও লিপিবদ্ধ করা আছে। কি বলতেন হযরতে হাসান বিন সাবিতের ওই নাত হাদিস পাকের মধ্যে এসেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন ওই বেঈমানরা ওই কুফার কুরাইশরা নবীর বিরুদ্ধে যখন নাত লিখলো, নবীর বিরুদ্ধে যখন কবিতা লিখলো, হাসান বিন সাবিত তিনিও মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জবাব দিয়ে বলেছিল কোথায় আমার হাবিবুল্লাহ, কোথায় তোরা নবীর বিরুদ্ধে যদি কথা বলো আমার রাসূলুল্লাহ সাহাবা আজও সোনালী অক্ষরে লেখা আছে রাসূলুল্লাহ সাহাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল যারা নবীর বিরুদ্ধে কথা বলবে তাদের জিভ টেনে ছিঁড়ে দেওয়া হবে। যেটা হবে না সুবহানাল্লাহ। আমার বাপের কথা না, যদি কারো সন্দেহ থাকে বলবেন, আমি ইনশাআল্লাহ কিতাব খুলে খুলে দেখিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ হুজুর পাকের নালায়েন পাকের ফয়েজের মধ্যে আব্দুল্লাহ বিন রাওয়াহা ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল নবীর বিরুদ্ধে কথা বলো জিভ টেনে ছিঁড়ে নেব। হুজুরের বিরুদ্ধে কথা বলছো, নবীর শানের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বলছো, জিভ টেনে ছিঁড়ে দেওয়া হবে। যখন হাসান বিন সাবিত এই কথাগুলো বলছিলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে এসেছে হুজুর বলে হাসান যখন মেম্বারে আমার হয়ে প্রতিবাদ করছিল আমি নিজে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নিজে দেখেছি হাসান বিন সাবিতের পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম পাহারা দিচ্ছিল। যখন নবীর হয়ে কেউ লড়াই করে, নবীর হয়ে প্রতিবাদ করে, নবীর গুস্তাখদের বিরুদ্ধে যখন কথা বলে তাদের পেছনে ফেরেশতা দাঁড়িয়ে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়লে আমি কোন জায়গায় দেখিনি এখন পর্যন্ত, নামাজ পড়লে পেছনে ফেরেশতা পাহারা দেয় দেখি, রোজা রাখলে ফেরেশতা পাহারা দেয় দেখিনি, কোরআন তেলাওয়াত করলে ফেরেশতা পাহারা দেয় আমি দেখিনি, আমি জীবনে দেখিনি। কিন্তু নবীর হয়ে যারা লড়াই করে ফেরেশতা তাদের পেছনে দাঁড়িয়ে পাহারা দেয় একবার। জোরে বলেন। কারণ নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেল যা কিছু পেয়েছি সব নবী পাকের ওসিলায় পেয়েছি একবার। জোরে বলেন। যদি নবী না পেতাম কিছুই পেতাম না। তাই আমাদের সকলের আগে হুজুর পাকের প্রাধান্য দেয়া, হুজুর পাক আমাদের ঈমান একবার। জোরে বলেন। কেউ যদি কোরআন শরীফ না পড়ে, অনেক আছে সারা বছর সারা জীবন কোরআন পড়ে না, আছে না নেই? কাফের হয়ে যাবে? বলেন কাফের হয়ে যাবে? গুনাহগার হলো, ফাসিক হলো, ফাজের হলো, কিন্তু কাফের নাই। আর কেউ যদি নবীর সামনে বিয়াদবি করে কাফের হয়ে যাবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? তাই হুজুর পাকের হয়ে আমাদের লড়াই করতে হবে। সাহাবারা সারা জীবন নবীর হয়ে লড়াই করেছে। মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে সাহাবারা চলে গেলেন, তাবিঈনরা হুজুরের হয়ে লড়াই করলেন, তাবিঈন চলে গেলেন, তাবিঈন হুজুরের হয়ে লড়াই করলেন, আইমাদিনরা এলেন, হুজুরের হয়ে লড়াই করলেন, সালফে সালেহিনরা এলেন, হুজুরের হয়ে লড়াই করলেন, আর মুহাদ্দিসিনরা হুজুরের হয়ে লড়াই করলেন, মুফাসসিরিনরা হুজুরের হয়ে লড়াই করলেন, মুজাদ্দিদিনরা হুজুরের হয়ে লড়াই করলেন, মকবুল যারা হুজুরের হয়ে লড়াই করলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব উম্মত একে একে হুজুর পাকের হয়ে লড়াই করতে আরম্ভ করলেন। এরকম করতে করতে হযরত সালাউদ্দিন আইয়ুবী বলে একজন মানুষ এলো। কে সালাউদ্দিন আইয়ুবী? যিনি ওমরে ফারুক হুজুর, কে ওমরে ফারুক যিনি বাইতুল মুকাদ্দাস ফাতহ করে আমাদের করে দিয়ে গেছিলেন। তারপরে খ্রিস্টান ইহুদি তারা চক্রান্ত করে আমাদের বাইতুল মুকাদ্দাস আবার ছিনিয়ে নিয়েছিল। তারপরেতে শত শত বছর করে রাজ করেছে। আর পৃথিবীর সমস্ত মানুষের সোচ এটা ছিল না যে বাইতুল মুকাদ্দাস আর কোনোদিন ফিরে পাবো আমরা। কিন্তু সালাউদ্দিন আইয়ুবী বাইতুল মুকাদ্দাস আমাদের ফিরিয়ে দিয়েছিলেন। সালাউদ্দিন আইয়ুবীর ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে যেদিন সালাউদ্দিন আইয়ুবী দুনিয়া থেকে চলে যায় গোটা পৃথিবীর মানুষ যেন দুনিয়া থেকে চলে গিয়েছিল, সব মুসলমানরা যেন মরে গিয়েছিল। এর উম্মতিরা হযরতে নূরউদ্দিন জঙ্গি বলে একজন বাদশা ছিলেন, বড় আল্লাহর ওলি ছিলেন, বাদশা ছিলেন। তিনি বলতে আরম্ভ করেছেন সালাউদ্দিন আইয়ুবীকে আমার আল্লাহ পাক এমন নিয়ামত করেছে পৃথিবীর শেষ পর্যন্ত প্রতিটা জামানাতে উম্মত সালাউদ্দিন আইয়ুবীর আশা করবে। নাম শুনেছেন সালাউদ্দিন আইয়ুবী?
বলেন বলেন কারা কারা নাম শুনেছেন সালাউদ্দিনের হাত তুলে দেখান তো। আপনার সালাউদ্দিন আইয়ুবীর নাম শোনেন না? হাত না। এই জন্যই তো মুসলমানের হাল এরকম হয়েছে। খ্রিস্টানরা সবাই জানে, খ্রিস্টানরা সবাই জানে, ইহুদিরা সবাই জানে, কাফেররা সবাই জানে সালাউদ্দিন আইয়ুবীর নাম। হ্যাঁ, আজও আমি নিজে ওনার কেল্লাতে গেছি, বিশ্বাস সালাউদ্দিন আইয়ুবীর সিটাডেলে আমি নিজে গিয়েছি। উনি যেখান থেকে রাজত্ব করতেন আমি ওই কেল্লার ভিতরে গিয়েছি। ওখানে গিয়ে খবর পেলাম আজও ব্রিটিশে, পশ্চিমা ব্রিটিশ, লন্ডন, ইউরোপ, আজও ইউরোপ মহাদেশে যখন বাচ্চারা রাত্রেবেলায় লাফালাফি করে হুড়োহুড়ি করে, মায়েরা বলে শুয়ে পড়ো, না হলে সালাউদ্দিন আইয়ুবী এসে যাবে। কি বলে? শুয়ে পড়ো, না হলে সালাউদ্দিন আইয়ুবী এসে যাবে। কি গো আপনারা ভয় দেখান না ছেলেদের করে? শুয়ে পড়ো, নাহলে হুম্বুরির মা এসে যাবে, শুয়ে পড়ো, নাহলে অমুক এসে যাবে, শুয়ে পড়ো, নাহলে এ এসে যাবে। বলেন না বলেন না, ভয় খাওয়ান না? ইউরোপে যখন বাচ্চারা ঘুমায় না, বাচ্চারা যখন ঘুমায় না ইউরোপে, তখন বলা হয় যে শুয়ে পড়ো, না হলে সালাউদ্দিন যদি বলে আইয়ুবী এসে যাবে। হ্যাঁ, সালাউদ্দিন আইয়ুবী ওই মার্দে মোমেন ছিল। আজও ফিলিস্তিনে লড়াই হচ্ছে না, গাজাতে লড়াই হচ্ছে না, আজও ফিলিস্তিনে, গাজাতে, চেচনিয়াতে, বসনিয়াতে, ইরাকে, ইরানে, যেখানেই মুসলমান আছে আজও দেওয়ালে লেখা হয়, মুসলমানের আম জনতা লেখে দেওয়ালে লেখে সালাউদ্দিন আইয়ুবী কি আসবে না? কোথায় সালাউদ্দিন আইয়ুবী? আর কি সালাউদ্দিন আইয়ুবী আসবে না? একজন লোক গোটা গোটা পৃথিবীর কাফেরদের জম ছিল, ভয় খেত। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সালাউদ্দিন আইয়ুবী, তিনার কানে একদিন খবর এলো বারনুস বলে একজন সেলিবি জেনারেল আছে। কি নাম? বারনুস। সে মুসলমানদের করে ধরে তলোয়ার কাঁধে দিয়ে, মুসলমান এখন মুসলমানকে মারছে না, মারে না? হ্যাঁ, পিটিয়ে পিটিয়ে মুসলমানকে মেরে দিচ্ছে, দেখেন না আপনারা? হ্যাঁ, কিন্তু মুসলমান এত বড় বড় নেতা কি করছে? টুইট করছে, ফেসবুকে লিখছে, ফেসবুকে টুইট করছে। টুইট তো আমরা করবো যাদের হাতে কিছু নেই, কথা ঠিক না বেটা বলে? হ্যাঁ, টুইট তো ফেসবুকে তো লিখবে আমরা লিখবো যাদের হাত ফাঁকা। হ্যাঁ, গোটা পৃথিবীতে 57টা মুসলমানের দেশ। হ্যাঁ, জামানা এমনও গুজরে গেছে, একজনকে ধরেছে, গোটা দেশের বিরুদ্ধে লড়াই হয়েছে। ওমরে ফারুক হুজুরের জামানাতে একটা মুসলমানকে ধরেছে রোমের বাদশা, কাইসারে রোম, কিসরায় কাইসারে রোম, একটা না, তখন হারকিউলিস ছিল, হারকিউলিস। একটা বাদশা একটা মানুষকে, মুসলমানকে ধরেছে। ওমরে ফারুকের কাছে খবর এলো যে মুসলমানকে আটক করেছে একজনকে। গোটা দেশ রোম, তখনকার আমেরিকা সবচেয়ে সুপার পাওয়ার, একজন মুসলমানকে ধরেছে। ওমরে ফারুক চিঠি লিখছে যে আমার মুসলমান ভাইকে ছেড়ে দে, নাহলে এত বড় সৈন্য নিয়ে যাব, যা শুরুটা রোম হবে, শেষটা মদিনা হবে। এত সৈন্য নিয়ে যাব, যা শুরু কোথা, যা শুরু রোম, আর সেই শুরুটা শেষটা কোথা হবে, মদিনা। এত বড় সৈন্য নিয়ে যাবে। ভাইকে প্রথমে হাসছিল, তারপরে বলেছে কে নাম দেখেছে, কে? মুসলমানের আমির, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব। নাম পড়ার সঙ্গে সঙ্গে একটা কায়েফতারি হয়ে গেছে, সিংহাসন থেকে ছিটকে জমিনে পড়ে গেছে। হ্যাঁ, সেসব মানুষ আর কোথায়? হ্যাঁ, আমল নেই তো, হুজুর পাকের প্রেম নেই তো, হুজুর পাকের ভালোবাসা নেই তো, ইশকে রাসূল নেই তো। সালাউদ্দিন আইয়ুবীর ইজ্জত কেন শোনাচ্ছি, ইজ্জত কেন? মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, বারনুস বলে একজন সেলিবি জেনারেল, সে কি করলো? একজন মুসলমানের গর্দানে ছুরি লাগিয়ে বলল, তুই মুসলমান, তুই মুসলমান, তোর নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে হুজুর পাকের নাম ধরে বলল, বিয়াদবি করতে করতে বলল, আইনা মুহাম্মাদুকুম উদউ ইয়ানসুরুকুম, বলনা তোর নবী কোথা, ডাক না তোর নবীকে, তোকে বাঁচাবে তোর নবীকে ডেকে লিয়ে আয়। এর উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
নাম ধরে বলল, আইনা মুহাম্মাদুকুম, মুহাম্মদ তোর মুহাম্মদ কোথায় সাল্লাল্লাহু আলাইহি। হুজুর পাকের নাম ধরে বিয়াদবি করে বলল, ডাক না তোর মুহাম্মদকে, তোকে বাঁচাবে, তুই তোর মুহাম্মাদের উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, হুজুর পাকের উম্মত বলে দাবি করিস, ডাক তোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচাবে। এই রকম ভাবে যখন বিয়াদবি করেছিল, এই বিয়াদবির কথাটা যেতে 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 সালাউদ্দিন আইয়ুবীর কানে পৌঁছে গেল। যখন সালাউদ্দিন আইয়ুবীর কানে পৌঁছে গেল, হযরতে সালাউদ্দিন আইয়ুবী শোনার সাথে সাথে আল্লাহ পাকের দরবারে কসম খেয়ে নিল, আল্লাহ আমি কসম খেয়েছি অতক্ষণ পর্যন্ত বিছানায় পিঠ লাগাবো না যতক্ষণ না নবীর এই দুশমনের গর্দান জিসম থেকে আলাদা করে দিচ্ছে। 2 বছর হুজুর ঘুমোয়নি, শোয়নি, পিঠ বিছানায় 2 বছর লাগাই নাই। যখন ঘুম লাগতো, মানুষ তো, আরে বলেন না, মানুষ তো কষ্ট তো হবে, হ্যাঁ, যখন ঘুম লাগতো ঠেস লাগিয়ে ঘুমোতে, একটা কোণ দেখে ঠেস লাগিয়ে হেলান দিয়ে শুবার পজিশন রাখতেন না, ঘুমোতে, আবার উঠে পড়তেন। কত কষ্ট করেছে। 2 বছর পা লম্বা করে খাটিয়ায় শোয়নি। বাদশা ছিল বাদশা, রাজা ছিল রাজা, খলিফা ছিল খলিফা, আইয়ুবী সালতানাতের মালিক, আইয়ুবী সালতানাতের খলিফা, যার প্রতিষ্ঠাতা আইয়ুবী, সালাউদ্দিন আইয়ুবী থেকে আইয়ুবী সালতানাত এসেছে। শোনেন না আইয়ুবী সালতানাত, শোনেন না আপনারা আইয়ুবী খিলাফত শোনেন না? আইয়ুবী সালাউদ্দিন আইয়ুবী একটা কোণে হেলান দিয়ে বসে থাকতেন। যখন হুজুর পাকের হয়ে এত কষ্ট করছেন, আল্লাহ দেখেন না দেখেন? বলেন বলেন, আল্লাহ তো দেখছেন আমার হাবিবের জন্য, আমার হাবিবের জন্য এত কষ্ট করছে। আল্লাহ পাওয়ার দিলেন, বিভিন্ন জায়গা থেকে সৈন্য আসতে আরম্ভ করলো, অটোমেটিক খবর পেয়েছে সালাউদ্দিন আইয়ুবী, সালাউদ্দিন আইয়ুবী, হ্যাঁ খবর ছড়াচ্ছে তো। কি গো আপনি নিজে বলেন, আজ 800 বছর পরে, 700 বছর পরে, 1000 বছর পরে যদি সালাউদ্দিন আইয়ুবীর নাম এত হয়, আজও যদি ইউরোপে বলা হয় যে সালাউদ্দিন আইয়ুবী এসে যাবে 600 বছর পরে, 700, 400 বছর, 500 বছর পরে যদি নাম হয়, যখন ছিল তখন তার কেমন গরম ছিল চিন্তা করে থাকে। এটা মাথায় ঢুকাতে হবে তো। আজও বাবর হচ্ছে না, আকবর শয়তান ছিল। আকবর কি ছিল? আকবর বাদশা ছিল নি, ও জালেম ছিল, শয়তান, কাফের ছিল, কাফের। দেখেন ওকে সবাই ভালো বলে, আছে না নেই? আকবরের নাম সবাই কয়, হ্যাঁ। যখন শাহজাহানের কথা হচ্ছে, শাহজাহানের কথা, অরঙ্গজেবের কথা হচ্ছে, হ্যাঁ শেরশাহ সুরির কথা হচ্ছে, হ্যাঁ টিপু সুলতানের কথা হচ্ছে, মাহমুদ গজনবীর কথা হচ্ছে, ইউসুফ আসিফিনের কথা হচ্ছে, হযরতে মোহাম্মদ গৌরীর কথা হচ্ছে, হ্যাঁ যখন এত কথা হচ্ছে, তার মানে চিন্তা করতে হবে যে সালাউদ্দিন আইয়ুবের যদি 500 বছর পরে এত জেকের হয়, হ্যাঁ 400 বছর পরে যদি এত জেকের হয়, তাহলে যখন ছিল তখন গরম কত ছিল। চতুর্দিকে খবর হচ্ছে, আর 2 জন 5 জন 10 জন 20 জন করে এসে বলে, হুজুর আমি আপনার সৈন্যতে যোগদান করব, সৈন্যতে। এই করতে করতে লক্ষ লক্ষ সৈন্য হুজুরের জড়া হয়ে গেল। এই 2 বছরে, ক বছরে? এই 2 বছরে হুজুরের শরীর খারাপ হয়েছিল। ইহুদিরাও নাসারারা শুধু বদদুয়া করতো, আল্লাহ আইয়ুবী। কি হলো? আস্তাগফিরুল্লাহ, দেখো না গো, আস বলেন বলেন, এখানে আওয়াজ এসছে, বলেন আওয়াজ এসছে, আস্তে কথা বলেন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা इल्तिजा है या नबी आपके सरकार में, हमको भी बुलवाइए अपनी सखी दरबार में। इल्तिजा है या नबी आपके सरकार में, हमको भी बुलवाइए अपनी सखी दरबार में। या नबी 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 या नबी
हम पे भी चश्मे करम सदका नवासों का हुजूर, हम पे भी चश्मे करम सदका नवासों का हुजूर। आपके लुत्फ़ो करम की धूम है संसार में, आपके लुत्फ़ो करम की धूम है संसार में। या नबी 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 या नबी। सहरे तैबा में रखे हैं जब से आका ने कदम, सहरे तैबा में रखे हैं जब से आका ने कदम। झूमते फिरते हैं आशिक कोचा ओ बाजार में, झूमते फिरते हैं आशिक कोचा ओ बाजार में। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। है वही रातें की बातें जिनमें हो सरकार की, है वही रातें की बातें जिनमें हो सरकार की। दिन वही दिन है जो गुजरे मुस्तफा के प्यार में, दिन वही दिन है जो गुजरे मुस्तफा के प्यार में। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। जिंदगी सदका है महबूबे खुदा के नाम का, जिंदगी सदका है महबूबे खुदा के नाम का। जिंदगी अच्छी है घर गुजरे ख्याल यार में, जिंदगी अच्छी है घर गुजरे ख्याल यार में। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। कुछ नियाजी को भी अपने इश्क की खैरात दे, कुछ नियाजी को भी अपने इश्क की खैरात दे। हाथ फैलाए हैं मैंने भी सखी दरबार में, हाथ फैलाए हैं मैंने भी सखी दरबार में। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। अल्लाहुम्मा अलाले प्यारे हाजिर मजलिस, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন। তো এক কথা আল্লাহ পাক বলাচ্ছেন, বলছি আল্লাহ কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আপনারা আমার ব্যাপারে খারাপ ধারণা নিয়ে আসবেন না। এই হুড়োহুড়ি লাফালাফি হলে ওয়াজ হয় না, ওয়াজ হবে, টাইম পাস হবে, কিন্তু কাজ হবে না। দিলের মধ্যে যে কথাটা গাঁদবে এটাকে আপনাকে শুনতে হবে, না শুনলে কি করে আমল হবে? কথা ঠিক না বে ঠিক বলেন? আল্লাহ মাফ করেন, আমি অহংকার করছি নি, তাকাব্বুরি করছি নি, ফখর করছি নি, আল্লাহ পাকের শুকর আদায় হয়ে ছোট হয়েই করছি, যাতে করে আপনারা বুঝতে পারেন, যাতে করে যে বিষয়টা এলাম সারা জীবন ওয়াজ শুনলেন, যদি বুঝতে না তাহলে বেকার হয়ে গেল। এই একটা ওয়াজ শুনলেন, এই বিষয়টা ধরে নিলেন, এটা আকীদা হয়ে গেল। ইনশাআল্লাহ আমরা জান দিয়ে দেবো, হুজুরের সঙ্গে বিয়াদবি করব। কথা ঠিক না বেঠিক বলে? এটা তো বুঝতে, এটাই তো বুঝাচ্ছি, এইটাই তো বুঝাচ্ছি, এটা তো ঈমান। আমার জেনে রেখে দেবে, যারা শুধু আমল করে নবীর সাথে বিয়াদবি করে আল্লাহ তাদের ধরে জাহান্নামে দেয়। আর যারা আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আমল থাকে না কিন্তু হুজুর পাকের মহব্বত আদব থাকে, হুজুর তাদের সাফায়াত করে আল্লাহ জান্নাতে নিয়ে যায়। হুজুর পাক আমাদের ঈমান, এটা আমাদের বুঝতে হবে। ওই দাড়ি আল্লাহ জাহান্নামে পুড়িয়ে দেবে যে দাড়িওয়ালা নবীর সাথে বিয়াদবি করে। ওই নামাজ আল্লাহ জাহান্নামে ফেলে দেবে যে নামাজ পড়নেওয়ালা নবীর সাথে বিয়াদবি করে।
মুসলমান সব এক জায়গায় হুজুর সাহাবারা নিজেদের জান বাঁচানো তো ফরজ, জান বাঁচিয়েছে, এই জান দিয়ে দিয়েছে, নবীর সাথে বিয়াদবি করে কেন? আবু বকর সিদ্দিকের কথা বলে গেলে সাপ ছবল মারছে, ঘুম থেকে তোলে না কেন? ঘুম থেকে উঠলে হুজুরের মনে দুঃখ হবে, বিয়াদবি হয়ে যাবে। কেন ওই ভুলে গেছে হযরত আলী হুজুরের জন্য রাসূল পাক পশ্চিম দিকে সূর্য তুলেছিলেন, আসরের নামাজ কাজা করে দিলেন, বিয়াদবি হয়ে যাবে, নামাজ পড়ো, হুজুরের ঘুম ভেঙে যাবে, বিয়াদবি হবে, হ্যাঁ নামাজের কাজা হবে, বিয়াদবি করলে কাজা আদায় করা যাবে না। হুজুর নামাজ ছেড়ে দিলেন, আল্লাহ হুজুরের পাকের ওসিলাতে আবার ডুবে যাওয়া সূর্য পুনরায় উপর দিকে তুলে দিয়েছিলেন। একবার জোরে বলে, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান তাই একটু বুঝাচ্ছি আপনাদের, বুঝাচ্ছি। হযরত সালাউদ্দিন আইয়ুবী কানে খবর এলো যে নবীর সাথে কেউ একজন বিয়াদবি করেছে, জেনারেল মানে বাদশা, বড় সেনাপতি বিয়াদবি করেছে। কসম খেলো, ইনিও তো সেনাপতি, কসম খেলো যে যতক্ষণ ওর গর্দান কাটছি, বাদশার মতন অদা, বুঝতে পারছেন আপনারা? আমরা তো কমজোর মানুষ, তিনি বাদশা ছিলেন, খলিফা, এক দেশের বাদশা আরেক দেশের ব্যাপারে অদা। 2 বছর হুজুর বিছানায় পিঠ লাগাইলেন, আর এই 2 বছর নবীর হয়ে লড়াই করে বলে আল্লাহ পাক তিনাকে সৈন্য দিতে আরম্ভ করলেন। যখন তিনার শরীর খারাপ হয়ে গেল, খ্রিস্টান ইহুদিরা কিতাব খুলে খুলে বদদুয়া করেছিল, আর হযরতে সালাউদ্দিন আইয়ুবী দোয়া করেছিলেন যে আল্লাহ আমাকে দুটো জিনিসের জন্য আমাকে বাঁচিয়ে রাখেন। শুনছেন? 2টো জিনিসের জন্য আমাকে বাঁচিয়ে রাখেন। 1 নম্বর হুজুর পাকের গুস্তাখের গর্দান কাটার লেগে বাঁচিয়ে রাখেন বাদলুসের, আর 2য় নম্বর বাইতুল মুকাদ্দাস ফাতা করার জন্য বাঁচিয়ে রাখেন। আমার আল্লাহ পাক সেই দিন দিয়ে দিলেন, হাজার হাজার লক্ষ সৈন্য নিয়ে হযরত সালাউদ্দিন আইয়ুবী হুজুর বাইতুল মুকাদ্দাসের দিকে গমন করে দিলেন। বর্তমান ফিলিস্তিন, ইসরায়েলের পাশে বর্তমান ফিলিস্তিন, ইসরায়েল বলে কোনো দেশ নয়, ওই ফিলিস্তিনটাকে দখল করে ইসরায়েল বসে আছে। এর উম্মতিরা ওই সময় বাইতুল মুকাদ্দাসের দিকে যেতে আরম্ভ করলেন। এমন অবস্থাতে এই যে সেলিবিদের চরেরা বলল, শোনো শোনো, বাইতুল মুকাদ্দাস দখল করার লেগে সালাউদ্দিন আইয়ুবী এসেছে। ওই সময়রা বলে কত সৈন্য নিয়ে এসেছে? বলে সৈন্য সমুদ্র নিয়ে এসেছে। বলার সাথে সাথে লড়াইয়ের ময়দানে নেমে গেল, লড়াই আরম্ভ হয়ে গেল। যখন লড়াই হয়ে গেল, খুব অল্প সময়ের মধ্যে আল্লাহ পাক সালাউদ্দিন আইয়ুবীকে ফাতহ দান করলেন। বাইতুল মুকাদ্দাসের মধ্যে সালাউদ্দিন আইয়ুবী ঢুকে গেল। কিছু কিছু সব পালাতে আরম্ভ করলো, যে যেখান থেকে পারলো ভয়ে ছুটে পালিয়ে যায়। সালাউদ্দিন আইয়ুবী বাইতুল মুকাদ্দাস মুহাসারা করে নিলেন, পুরো বাইতুল মুকাদ্দাস ঘিরে ফেললেন। ওর ভিতরে যত মানুষ ছিল সালাউদ্দিন আইয়ুবী বলতে আরম্ভ করলেন, শোনো শোনো, এর আগে জেনে রেখে দেবেন, কোন ইউরোপ কিন্তু সালাউদ্দিন আইয়ুবীকে গাল পারে না, ইউরোপের লোকেরা সালাউদ্দিন আইয়ুবীকে গাল পারে না, কারণ সালাউদ্দিন আইয়ুবী তাদের সাথে যে ব্যবহার করেছে তারা সেই ব্যবহারে মুগ্ধ হয়ে গিয়েছিল। কারণ যখন ওমরে ফারুক হুজুরের ফাতহ করা বাইতুল মুকাদ্দাসকে সেলিবিরা যখন দখল করেছিল, এত খুন করেছিল, মুসলমানদের এত মার মেরেছিল, হাঁটু পর্যন্ত খুন হয়ে গিয়েছিল, মুসলমানদের খুনে হাঁটু পর্যন্ত ডুবে গিয়েছিল। এই মুসলমানের ছেলেরা সেই বাইতুল মুকাদ্দাস যখন সালাউদ্দিন আইয়ুবী দখল করেছিল, সবাই মনে মনে করে হাই হাই এবার কি হবে, কারণ আমরা তাদের ঘরে তো খুনে লাতপাত করে দিয়েছি, এবার আমাদের কি হবে। ওই সময় সালাউদ্দিন আইয়ুবী ভাষণ দিয়ে বলেছিল, শোনো শোনো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাতে মক্কা করেছিলেন, মক্কা ফাতা হয়ে যাওয়ার পরেতে হুজুর সবাইকে maaf করে দিয়েছিলেন, আমিও সালাউদ্দিন আইয়ুবী বাইতুল মুকাদ্দাস ফাতহ করে সবাইকে maaf করে দিলাম। ওরা ভয় খায় কিন্তু গালাগালি করে। সালাউদ্দিন আইয়ুবীকে সবাই সম্মান করে, কারণ তিনি যে তাদের সাথে যে করেছে, ইতিহাস তো খুললে বেরোবে, কথা ঠিক না বেটা? সবাইকে maaf করে দিলেন। হুজুর বসে আছে, বাদশা খলিফা মুসলমান বসে আছে, আর একে একে সব লিয়ে আসে, বড় বড় সব জেনারেলকে, বড় বড় বাইতুল মুকাদ্দাস বাঁচাবার জন্য সেলেবিরা সারা তাদের পুরা কুওয়াত নিয়ে এসে জড়া করেছিল, কিন্তু সালাউদ্দিন আইয়ুবীর হাত থেকে বাইতুল মুকাদ্দাস বাঁচাতে পারে, তারা দখল করে রাখতে পারে।
হুজুর বসে আছেন আর বলে হুজুর এ অমুক জায়গার জেনে। হুজুর বলে যাও, তোকে মাফ করে দিলাম, যা যা চলে যা। আবার একজন বলে হুজুর এ হচ্ছে অমুক জায়গার জেনে, এ হচ্ছে অমুক জায়গা, এ হচ্ছে অমুক জায়গা, এ অমুক জায়গা, এ অমুক জায়গা, এ অমুক জায়গা। হুজুর সবাইকে মাফ করতে করতে হুজুর বসে আছেন, একে একে নিয়ে এসছে, সবাইকে নিয়ে এসছে, পরিচয় দিচ্ছে। দিতে দিতে একজন বলল হুজুর এর নাম হচ্ছে বারনুস। এ কি, এর নাম কি? যখনই বারনুস বলেছে হুজুর দাঁড়িয়ে পড়েছে। সালাউদ্দিন আইয়ুবী সবাইকে মাফ করছিল, যখনই বারনুস শুনেছে উঠে দাঁড়িয়ে পড়েছে। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, সালাউদ্দিন আইয়ুবের হাতে তলোয়ার ছিল, উঠে দাঁড়িয়ে বলে তোর নাম বারনুস? বলে হ্যাঁ আমার নাম বারনুস। বলে শোন শোন, তুই কি বলেছিলিস আইনা মুহাম্মাদুকুম উদু ইয়ানসুরুকুম, তুই কি বলেছিলি মুহাম্মদকে ডাক না? বলে হ্যাঁ হ্যাঁ। বলে শোন শোন, হুজুর পাক তো আসে না, হুজুর পাক তার গোলাম সালাউদ্দিন আইয়ুবী পাঠিয়েছে। হুজুর আসেন, হুজুর তার গোলাম পাঠিয়েছে। বল কি দরকার, কেন হুজুর পাকে কেন বল? সব শুরু হয়েছে এখান থেকে। এই শুনছেন আপনারা? বল কেন ডাকছিস রাসূলুল্লাহকে? আর কি বলবে? তলোয়ার চলে গেল, সঙ্গে সঙ্গে গর্দান কেটে আলাদা হয়। সালাউদ্দিন আইয়ুবী বলে এর মাথাটা তোল তোল। এর মাথাটা কান ধরে চুলের মুঠি ধরে তুলেছে, তুলে বলে সব জেনারেল করে দেখাকে যাও যে তোদের ধরের উপরে মাথা এজন্যই আছে কারণ তোরা নবীর সাথে বিয়াদবি করিসনি, আর এর গর্দান এজন্যই কাটা হয়েছে যে নবীর সাথে বিয়াদবি করেছে। যে নবীর সাথে বিয়াদবি করবে, সালাউদ্দিন আইয়ুবী তখন সেই সময় আওয়াজ দিয়ে বলেছিলেন তার ধরের উপরে মাথা থাকবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সাথে বিয়াদবি করো, হুজুরের সাথে। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, এই রকম ভাবে যুগে যুগে হুজুর পাকের পাহারা দেওয়া হয়েছে। সাহাবারা পাহারা দিয়েছে, তাবিন পাহারা দিয়েছে, তাবিন পাহারা দিয়েছে, আইমাদিনেরা পাহারা দিয়েছে, বাদশারা পাহারা দিয়েছে, খলিফারা পাহারা দিয়েছে, আম মুসলমানরা নবীর পাহারা দিয়েছে। এ মুসলমান, আজ তোমরে ফারুক দুনিয়া থেকে পর্দা নিয়েছে, আজ তোমরে ফারুক চলে গেছে, উসমান গনি চলে গেছে, মাওলা আলী চলে গেছে, আবু বকর সিদ্দিক চলে গেছে, বেলাল চলে গেছে, আবু কাতাদা চলে গেছে, আবু দারদা চলে গেছে, আবু যার গিফারি চলে গেছে, আবু উবাইদা চলে গেছে, আবু উবাইদা চলে গেছে, সাহাবারা চলে গেলেন, তাবিন চলে গেছে, সালাউদ্দিন আইয়ুবী চলে গেছে, নুরউদ্দিন জঙ্গি চলে গেছে। নুরউদ্দিন জঙ্গি তিনিও হুজুর পাকের পাহারা দিয়েছে। আপনারা সকলে জানেন দুজনা গুপ্তচর মদিনা শরীফে এলো, দুজনা মুক্তাচর মদিনা শরীফে এসে একটা তাবু খাটালো, আর শুধু তাসবিহ পড়ে জিকির করে আর সুরং ঘুরে ঘুরে হুজুর পাকের লাশটাকে চুরি করতে গিয়েছিল। আমার হুজুর পাক হযরতে নুরউদ্দিন জঙ্গিকে বললেন, এ নুরউদ্দিন জঙ্গি আমার সাথে বিয়াদবি করবে। এই রকম ভাবে হুজুর ইশারা দিলেন, তিনি কি করলেন, লোকগুলোকে আমার আল্লাহ পাকের হাবিব দেখিয়ে দিলেন, চিনতে পারলেন না, খুঁজছেন কাউকে চিনতে পারলেন না। দাওয়াত দিলেন বাড়িতে, সবাই দাওয়াতে এলো, দুজন লোক এলো না। ওই দুজনকে যখন ধরে নিয়ে আসা হলো, তাকে থেকে চিনতে পেরে গেলেন। বলে তোরা বল তোরা কি করছিস? খবর নিয়ে দেখা গেল হুজুর পাকের লাশ চুরি করার জন্য সুরঙ্গ করে করে হুজুর পাকের রওজার দিকে যাচ্ছে, খুব অল্প বাকি ছিল। এ মুসলমানের ছেলেরা, নুরউদ্দিন জঙ্গি কি করলো, তলোয়ার নিয়ে গর্দান আলাদা করে লটকে দিল, গর্দান আলাদা করে জাহান্নামী করে দিল। এই রকম ভাবে যুগে যুগে পাড়ায় নগরে নগরে বস্তিতে বস্তিতে আর সিটিতে সিটিতে দেশে দেশে হুজুর পাকের গোলামরা হুজুর পাকের পাহারা দিয়েছে। এবার আমাদের পালা এসেছে, এবার আমরা হুজুর পাকের পাহারা দেবো। এবার হুজুর পাকের নামুসের রিসালাতের পাহারা আমাদের পালা, এবার হুজুর পাকের ইজ্জতের পাহারা আমরা দেবো। এর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আহদ করতে হবে, ওয়াদা করতে হবে, আজকের পর থেকে নবীর সাথে বিয়াদবি করব না, আর নবীর সাথে যারা বিয়াদবি করবে তাদের করে ছেড়ে দেব না। আমরা হুজুর পাকের কদমে বাপ মা কুরবান করে দিয়েছে, ফিদাকা আবি ও উম্মি বলেছে, শুধু বাপ মা নয়, আমরা নবীর নামে নিজেদের জান কুরবান করে দেব। বলেন ইনশাআল্লাহ নিজেদের জানগুলো হুজুর নামে কুরবান করব। বলেন ইনশাআল্লাহ। হুজুর পাকের সাথে বিয়াদবি আমরা সহ্য করব না। রাজি আছেন? বলে রাজি আছেন? হ্যাঁ,
সেই সময় বিয়াদবি কেমন হুজুর পাককে পাথর ছুঁড়েছে, বিয়াদবি করেছে। এখন আর পাথর ছুঁড়তে পারবে না, এখন হুজুর পাকের শানে বিয়াদবি করছে। কি বলছে? হুজুর পাককে রাখাল বলছে। নাউজুবিল্লাহ বলে। এই কথাটাই আপনার রাগ হয়নি? আপনার বাপকে যদি রাখাল বলতো রাগ হতো না? হতো। আপনার মাকে যদি রাখাল বলতো, হ্যাঁ, আপনার বোনকে যদি রাখাল বলতো, ও মা বোনকে রাখাল বললে রাগ হয়, নবী পাকের কে রাখাল বললে তারও বেশি রাগ হওয়ার দরকার। কথা ঠিক না বেঠিক? তাহলে যে রাখাল বলবে, আপনার বাপকে যে রাখাল বলবে, আপনার বাপের সাথে যার দুশ্মনী আছে, আপনার মায়ের সাথে যার দুশ্মনী আছে, বিয়ে বাড়িতে ফোর টেবিলে বসে খাওয়া হচ্ছে, কি ওই ফোর টেবিলে আপনি যে বসবেন? বলেন বলেন, বসবেন? বসবেন কেউ? আচ্ছা, যে বিয়ে বাড়িতে যাচ্ছে, যে গাড়িতে উঠবে সেই গাড়িতে আপনি উঠবেন কেন? আপনার বাপের দুশ্মন, ঝগড়া, আপনার মায়ের দুশ্মন, মায়ের মাকে গালাগালি করেছে। তাহলে মা বাপের সাথে বিয়াদবি করলে যদি ফোর টেবিলে একসাথে না বসেন, গাড়িতে যদি একসাথে না চড়েন, বেড়াতে যদি একসাথে না যান, দোকানে যদি এক জায়গায় বসে চা না খান, তাহলে নবীর সাথে যারা বিয়াদবি করে তাদের সাথেও তো আমরা ফোর টেবিল শেয়ার করব না, তাদের সাথেও তো গাড়ি শেয়ার, তাদের সাথেও তো বেড়াতে যাওয়ার জন্য একসাথে যাব কি না, এটা মাথায় রাখি। আমি যদি আপনার বাপের বিরুদ্ধে কথা বলি, আমার ওয়াজ আর জীবনে শুনবেন? ইউটিউবে ওয়াজ শুনবেন আমার? তা যে নবীর বিরুদ্ধে কথা বলে তার ওয়াজ শুনবেন কি করে? যে নবীর বিরুদ্ধে কথা বলছে তার ওয়াজ শুনবেন কি করে? যদি কোনোদিন দেখেন জুনায়েদকে, বলছি আল্লাহ না, তার আগে যেন আল্লাহ মেরে দেয়, যদি জুনায়েদকেও দেখেন যে নবীর সাথে বিয়াদবি করে ফেলেছে, একবার কানে যদি পড়ে যায় তার সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ। তার ভালো কথাও আর লোবো না, আমি নামাজের কথা অন্যজনের কাছ থেকে লোবো, এর কাছ থেকে নেব না। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? কারণ নবীর সাথে যারা বিয়াদবি করে, আল্লাহ পাকের কুরআন বলছে আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এক ঝটকায় আল্লাহ বলছে সব শেষ করে দেব, সে নিজেও বুঝতে পারে। সে মনে করে আমি নামাজ পড়েই যাচ্ছি, কিন্তু কাফের। এইটাই হচ্ছে সবচেয়ে বড়। আল্লাহর সাথে বিয়াদবি করলে বাঁচার রাস্তা আছে, নবীর সাথে বিয়াদবি করলে বাঁচার রাস্তা নেই। কেন? আল্লাহর সাথে বিয়াদবি করলে কাফের হয়ে যায়, সবাই জেনে যায় যে লোকটা কাফের হয়ে গেছে। নবীর সাথে বিয়াদবি করলেও কাফের হয়, কিন্তু কেউ জানে না সে কাফের হয়ে গেছে। এমনকি ওয়া আনতুম লা তাশউরুন, সে নিজেও জানে না সে কাফের হয়ে গেছে। অতএব জানলে তো তওবা করবে, জানলে তো মাফ চাইবে, জানলে তো কালেমা রদ্দে কুফর করবে, জানলে তো ফিরে এসে কলমা পড়বে। যদি না জানে সে কি করে পড়বে? সে তো মনে করছে আমি মুমিন, সে তো মনে করছে আমি হজে গেছি, আবার একবার হজ করে এলাম, কিন্তু সব বেকার, কোনো লাভ নেই। তাই আমাদের সকলকে হুজুর পাকের পাহারা দিতে হবে, বলেন ইনশাআল্লাহ। হুজুরের সাথে যে কি বিয়াদবি করে মুনি সাহেবরা, আপনাদের ধারণা নেই। আল্লাহ আপনাদের, এটা বাঁকুড়া না মেদিনীপুর? এই বাঁকুড়া আর পশ্চিম মেদিনীপুর আর বাঁকুড়া, আপনাদের ঘরে আল্লাহ পাক বড় নিয়ামত করেছেন। আপনারা সাদা দিলেন, মানুষ ঝগড়া করে ফেলেন, একটুতেই রেগে যান, মাথা গরম করে, কিন্তু মন সাদা। আপনাদের আল্লাহ ফিতনা থেকে বাঁচিয়ে রেখেছে। কি ফিতনা চলছে চতুর্দিকে, তবে হ্যাঁ সাবধান, ফিতনা ঢুকবে, গ্রামে ঢুকবে ফিতনা। ফিতনা ঢুকে বলবে নবীর সাথে বিয়াদবি করা, খবরদার, আমরা জান দিয়ে দেবো। সালাউদ্দিন আইয়ুবী নেই, এখন জুনায়েদ সিদ্দিকী আছে, এখন আব্দুল্লাহ আছে, আব্দুর রহমান আছে, জবিউল্লাহ আছে, সাইফুল্লাহ আছে, সফিউল্লাহ আছে, এখন হুজুর পাকের গোলামরা আছে। গুনাহগার হতে পারি, গুস্তাখ নয়, জান কুরবান করব, হুজুরের সাথে বিয়াদবি করতে দেব না, আর বিয়াদবি করব না, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। হুজুর পাকের মহব্বত করেন, হুজুর পাকের আদব তাজিম করেন। হ্যাঁ, যারা হুজুর পাককে ভালোবাসে, মহব্বত করে, তাদের ব্যাপারে হুজুর পাক 1400 বছর আগে বলে গেছেন। কি বলে গেছেন? হুজুর পাক বললেন সাহাবাদের করে, হঠাৎ করে বলে, এই আমার সাহাবা, বলো তো আজব ঈমান কাদের? কি বলছেন? আজব, আজব, আশ্চর্য। বলো তো আশ্চর্যের ঈমান কোনটা? আশ্চর্য কি? এটা কি গো? এটা ধরে রেখেছে, এটা কি আশ্চর্যের কিছু? এটা যদি শূন্যের ভাষে আশ্চর্য, আশ্চর্য মানে অবাক করা ঈমান। হুজুর বলেন আশ্চর্যের ঈমান কাদের জানো? সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ, নবীদের ঈমান আশ্চর্য।
নবীদের ঈমান আশ্চর্য। হুজুর বলেন কি কথা বলছো তুমি? নবীদের ঈমান আশ্চর্য কি করে হবে? নবীদের আল্লাহ পাক সবসময় ওহী নাযিল করে, তাদের ঈমান, নবীরা যদি ঈমান না আসে তাহলে ঈমান কে নিয়ে আসবে? নবীদের ঈমান আনাতে কোনো আশ্চর্যের ব্যাপার আছে কি? আশ্চর্য ব্যাপার আছে? সাহাবারা বললেন ফেরেশতাদের ঈমান আশ্চর্য। হুজুর বললেন ফেরেশতারা আল্লাহর নৈকট্যে থাকে, আল্লাহ পাকের তাজাল্লি তাদের উপরে নাযিল হয়, তারা যদি ঈমান না নিয়ে আসে, কে ঈমান? তাদের ঈমান নিয়ে আসাতে আশ্চর্য কি আছে? তখন সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ আমাদের ঈমান আশ্চর্য। সাহাবারা বলল আমাদের ঈমান আশ্চর্যের ঈমান। হুজুর বলেন তোমাদের ঈমান আশ্চর্যের কিসের? তোমরা কি আমাকে দেখোনি? তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ নি? তোমরা কি আমার চাঁদ টুকরো দেখোনি? তোমরা কি ডুবে যাওয়া সূর্য উপর দিকে নিয়ে আসা দেখোনি? তোমরা কি আমার মুজিজা দেখোনি? তোমরা কি আমার মেরাজের রাত্রে ফিরে আসা দেখো, ফিরে আসা তোমরা শুনোনি? তোমাদের ঈমান আশ্চর্যের কিসের? হ্যাঁ, তখন সাহাবারা বলি ইয়া রাসূলুল্লাহ আল্লাহু ওয়া রাসূলু আলাম, আমরা জানি নি, আল্লাহ রাসূল জানে ঈমান আশ্চর্য কাদের। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, ওই সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বলেছিলেন নবীদের ঈমান আশ্চর্য ঈমান নয়। কত বড় কথা এটা দেখেন, কত বড় কথা একটু ভাবেন। নবীদের ঈমান আশ্চর্য ঈমান নয়, আজব ঈমান নবীদের ঈমান নয়, ফেরেশতাদের ঈমান আজব ঈমান নয়, আর সাহাবাদের ঈমান আজব ঈমান নয়। হুজুর পাক বললেন আখিরি জামানাতে আমার যে সব উম্মত দুনিয়ায় আসবে আমাকে দেখবে না, আমাকে দেখবে না, আমার কথা শুনবে, আমাকে দেখবে না, আমার কথা পড়বে, কুরআন শরীফে পড়বে, হাদিস শরীফে পড়বে, জীবনীতে পড়বে, আর আলেম উলামাদের লিখনীতে পড়বে। পড়ে তারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে এত মহব্বত করবে তারা, এত ভালোবাসবে তারা, এত প্যার করবে যে তারা এক ঝটকাতে তাদের জীবনের সম্পদ জান-মাল আমি রাসূলুল্লাহ আমার নামে কুরবান করে দিতে রাজি থাকবে। আমার আখিরি জামানার উম্মতের ঈমান আজব ঈমান, আশ্চর্যের ঈমান। একবার জোরে বলেন হ্যাঁ, তারা চাঁদ দুটুকরো করা দেখবে না, শুনবে। দেখেছি না শুনেছি? ডুবে যাওয়া সূর্য উপর দিকে আসা দেখেছি না শুনেছি? হ্যাঁ, মেরাজে যাওয়ার কথা দেখেছি না শুনেছি? হুজুর পাককে আমরা দেখেছি না শুনেছি? শুনেই আমাদের দিলে এমন ঈমান আল্লাহ দিয়ে দিয়েছে, আমরা আল্লাহর কসম যদি আমার হুজুর পাক একবার বলে আমরা সব কুরবান করে দেব। বলেন বলেন, আমার হুজুর পাক যদি বলে পাহাড় থেকে ঝাঁপ মার, আমরা ঝাঁপ মেরে দেবো। হুজুর পাক যদি বলে হ্যাঁ তলোয়ারে নিজের গর্দান কেটে দে, আল্লাহর কসম আমরা আমাদের গর্দান কাটতে রাজি আছি। কথা ঠিক না বেটে? বলে হুজুর পাক আমাদের ঈমানের দলিল দিয়ে গেছেন যে এদের ঈমান আজব। কোরআন শরীফে ঘটনা আছে, মুসা কালিমুল্লাহ লাঠি নিয়ে পানিতে মারলেন, পানি দুদিকে দাঁড়িয়ে গেল, পাহাড়ের মতন হয়ে গেল। বনি ইসরাঈলদের করে নিয়ে পার হলেন, ফেরাউনের হাত থেকে আল্লাহ বাঁচালেন। এমন জায়গায় গেলেন ফাঁকা জায়গা, হিজরত করে গেলেন অন্য জায়গায় ফাঁকা জায়গা, আল্লাহ ফাঁকা। আল্লাহ বলে ঠিক আছে এক টুকরা মেঘ পাঠিয়ে দিয়েছি। এক টুকরা মেঘ এসে বনি ইসরাঈলদের করে ছায়া করে ফেলে, তাহলে কষ্ট নেই, ছায়া হয়ে আছে। আল্লাহ খাবার নেই, পানি নেই, আল্লাহ জান্নাত থেকে মান্না ও সালোয়া পানীয় খাবার ও পানীয় ব্যবস্থা আল্লাহ করলেন। মান্না ও সালোয়া পানি আর খাবার জান্নাত থেকে পাঠাতে আরম্ভ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের হাত থেকে আল্লাহ বাঁচালেন একটা নিয়ামত, পানি দুদিকে ভাগ করে দাঁড় করে দিলেন পাহাড়ের মতন, দুটো নিয়ামত। মাথার উপরে মেঘ আছে, তিনটে নিয়ামত। আর মান্না সালোয়া জান্নাত থেকে খাবার এসেছে, চতুর্থ নিয়ামত। পঞ্চম নিয়ামত মুসা আলাইহিস সালাম বললেন দেখো আমি তোমাদের কাছ থেকে ছেড়ে একটু বিদায় নিচ্ছি, আমি আল্লাহর নৈকট্য লাভ করতে যাব, আল্লাহর রাজাই হাসিল করতে যাব। তোমাদের সাথে আমি আমার ভাই হারুন আলাইহিস সালাম, তিনিও নবী, আমি তোমাদের ঘরে হারুন আলাইহিস সালাম দিয়ে গেলাম। নবী তাদের সাথে আছে, পাঁচটা নিয়ামত। কথা ঠিক না বেটি? আমি যেটুকু ক্ষুদ্র জ্ঞান ওই জ্ঞানে বলছি, পাঁচটা নিয়ামত। এত নিয়ামত পেয়ে মুসা আলাইহিস সালাম গেলেন তুর পর্বতে, যেখানে হুজুর গিয়েছিলেন, আমি নিজে গিয়েছি ওখানে, আজও চিহ্ন করা আছে। ওখানে গিয়ে আমি সেজদা দিয়ে এসেছি, যেখানে হুজুর মুসা আলাইহিস সালাম আল্লাহর দিদারের আশা করেছিলেন। আল্লাহ পাক পর্দা তুললেন, শোনেন না আপনার, পাহাড় পুরো সুরমা হয়ে গেল। আমি নিজের চামড়ার চোখে সেই পাহাড় দেখে এসেছি।
আমি গিয়েছি, আমি একটুখানি ট্রাভেল করতে ভালোবাসি, ঘুরতে ভালোবাসি। আমি নিজে দেখে এসেছি। রাত 11টায় সফর শুরু করেছি, ওখানে গিয়ে ফজরের নামাজ পড়েছি। তুর পর্ব উঠতে উঠতে এত সময় লেগেছে। হ্যাঁ, কতবার যে রাস্তায় শুয়ে পড়েছি পাহাড়ের উপরে, হাঁপিয়ে যাচ্ছি। তো ওদের অভ্যাস আছে, হাইকিং করে করে উঠেছি। তো যাই হোক, মুসা আলাইহিস সালাম 40 দিনের জন্য গেলেন। 40 দিন পরে আল্লাহ তাওরাত কিতাব দিলেন। তাওরাত কিতাব নিয়ে যখনই কওমে এসে দেখে, কওমের লোকেরা কিছু একটা গরুর বাছুরকে মাবুদ করে ফেলেছে। হারুন আলাইহিস সালাম সেখানে আছে, মাথার উপরে ছায়া আছে, জান্নাতে খাবার আসছে। 40 দিনে তারা বিগড়ে গেছে। কদিনে? 40 দিনে। শামেরি বলে একটা লোক ছিল, শামেরি নামক ওই লোকটা গরুর বাছুরকে মাবুদ করে ফেলেছে। কতদিনে? 40 দিন। মুসা আলাইহিস সালাম লোহার এই তাওরাতের তখতিটাকে জোরে জমিনে ফেলে আর হযরত হারুন আলাইহিস সালামের দাড়িটা ধরে ফেলেছে। শুনছেন আপনারা? কার? হারুন আলাইহিস সালামের দাড়ি ধরে ফেলেছে। হুজুর বললেন, হারুন আলাইহিস বললেন, হুজুর আপনি আমাকে বেইজ্জত করবেন না হুজুর? হুজুর এরা আমাকেই মেরে ফেলছে। নবী তাদের সাথে আছে, তার সত্ত্বেও তারা ঈমান রাখতে পারেনি। 1400 বছর হয়ে গেল নবী আমাদের, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আর কোন নবী আসলে 1400 বছর হয়ে যাওয়ার পরেও আল্লাহর কসম আমাদের সিনায় ঈমান এখন আল্লাহ মওজুদ রেখে দিয়েছে। আশ্চর্যের ঈমান, আজব ঈমান। একবার জোরে বলেন কথা ঠিক না বেঠিক বলেন? মুসলমান, হুজুর পাক বলে গেছেন এই ঈমান হুজুর পাকের ওসিলা আমাদের দিলের মধ্যে আল্লাহ দিয়েছেন। এই ঈমান হুজুর পাক আমাদের ঈমান, আমাদের হুজুর পাকের হয়ে লড়াই করতে হবে, হুজুর পাকের হয়ে আমাদের পাহারা দিতে হবে। রাজি আছেন তো? হুজুর পাকের পাহারাদার হবে, রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের পাহারাদার করে দেন। আসেন আমরা সকলে সেই হুজুর পাককে সালামের তোহফা নজরানা পৌঁছে দিয়া নবী সালাম। रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आशियों की लाज वाले, या नबी सलाम मलाइका, या रसूल सलाम मलाइका, या हबीब सलाम मलाइका, सलावातुल्लाह अलैका। दिल की रोशनी तुम ही हो, हम सनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम जानकर काफी सहारा ले लिया है दर तुम्हारा, खल्क के वारिस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम मलाइका, या रसूल सलाम, या नबी सलाम मलाइका, सलावातुल्लाह अलैका। तला अल बद्रु अलैना मिन सनियतिल वदाई, वजबत शुक्रू अलैना मदावा लिल्लाहि दाई, या नबी
সালাম মালাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী 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 সাইয়্যিদি মুরশিদি ইয়া নবী ইয়া নবী সাইয়্যিদি মুরশিদি ইয়া নবী 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 সালাম মালাইকা ইয়া রাসূল মালাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বসে যান বালাগাল্লাহ বিকামালিহি درود شریف اللهم صل على سيدنا على علي মাশাআল্লাহ 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 আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন একটা বিষয় শিখিয়ে দিলাম হ্যাঁ যেমন আবু বকর সিদ্দিক ওমর ফারুক উসমান গনি মাওলা আলী হুজুরের হয়ে লড়াই করেছে হুজুরের পাহারা দিয়েছে এই নবীর বিরুদ্ধে করেছে এবার আমাদের পালা এবার আমরা পাহারা দেব কিয়ামত পর্যন্ত আমাদের পরে তারপরে তার যারাই আসবে হুজুরের পাহারা দেবে এখন আমরা কালেমা পড়ছি এখন আমরা পাহারা দেব বলেন ইনশাআল্লাহ এখন মসজিদে নামাজ কারা পড়বে বলেন বলেন তখন ওমর ফারুক উসমান গনি হযরত আলী করে পড়েছেন এখন কে পড়বে এখন আজান কারা দেবে এখন কুরআন তেলাওয়াত কারা করবে এখন দাড়ি কারা রাখবে এখন আল্লাহর জিকির কারা করবে এখন ওয়াজের মজলিস কারা করবে অন্যজন এসে করবে আমরা করব তো ওইরা এখন নবীর পাহারা কারা দেবে আমরা দেব অন্যজন দেবে না মুসলমান আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের পাহারা দেওয়ার তৌফিক ইনায়াত করেন সকল আল্লাহুম্মা আমিন আল্লাহ আল্লাহ কবুল করেন সংক্ষেপ করলাম আপনাদের কাছে একটু হাত পাত বই জলসা প্রতি বছর হয় তাই তো হ্যাঁ এইটাকে কোথায় পেলেন আপনারা হ্যাঁ আল্লাহ পাঠিয়ে খুব মহব্বতের ছেলে আমাদের এখানে পড়াশোনা করতে তো ফুরপুরা শিবির হাফেজ হয়েছে মাশাআল্লাহ মাসে পড়ুনি মাশাআল্লাহ যাক আল্লাহ কবুল করেন আল্লাহ আগের বছর জলসা হবে কিছু কিছু করে সকলে সাহায্য সহযোগিতা করেন বলেন ইনশাআল্লাহ কত কিলো চাল রান্না করেছো তোমরা